তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির হত্যার প্রায় ২৪ ঘন্টা পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। তার দাবি, কিছুদিন ধরে জীবন নিয়ে সংশয়ে ছিলেন মুসাব্বির। পুলিশ বলছে আসামিদের ধরতে সর্বাত্মক অভিযান চলছে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। বুধবার রাত 8:30টায় রাজধানীর পশ্চিম তেস্তুরিপাড়ায় সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির। হঠাৎই আততায়ীদের টার্গেটে পরিণত হন তিনি সহ কাউরানবাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী মাসুদ। ভাগ্যগুণে মাসুদ বেঁচে গেলেও গুলিতে নিহত মুসাব্বিরের ঠাঁই হয় ঢাকা মেডিকেলের মর্গে। সকাল থেকে মর্গের সামনে তার নিথর দেহ নিতে ভিড় দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজনদের। হঠাৎ ফোন দি কইতেছে, রাকিব কই? আমি কি ভাই, আমি তো বাসাত কামার করে গুলি করছে। প্রথম ফোনটা আমারে দিছে। উনি খুব জনপ্রিয় ছিলেন মানুষের মাঝে। উনি সবাই ডাকলে চলে যেতেন এবং গরিব দুঃখী মানুষের পাশে যাইতেন। হয়তো ওনার এই সাফল্যতা, ওনার এই রাজনৈতিক উত্থান দেখে হয়তো কারো ঈর্ষান্বিত হয়ে হয়তো বা করতে পারে। ইতিমধ্যে ওই ঘটনায় হত্যা মামলা করেছে মুসাব্বিরের স্ত্রী। তিনি জানান, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকেই জীবন নিয়ে শঙ্কার কথা বলেছিলেন মুসাব্বির। বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে, আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের কথাবার্তা বলতো, প্রায় সময় বলতো। কিন্তু কোনো কাউকে নির্দিষ্ট করে বা কারো নাম ধরে কখনো কিছু বলে নাই। এই ঘটনাগুলোর তো সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার হওয়া উচিত। মৃত্যুর প্রায় একদিন পার হলেও এখনো থমথমে অবস্থা ঘটনাস্থল আহসানুল্লাহ গলিতে। এখনো ভয় কাটছে না বাসিন্দাদের। শব্দ আইছে, আমরা তো সবাই ভিতরে ছিলাম। পরে শুনলাম যে কি ফলা মানুষেরা যে দৌড়াদৌড়ি করতে আছে, শুনলাম যে মানুষ করতেন যে গুলি করছে। সেকেন্ডের ভিতরে বাইক আই করছে, মানে এই সামনে দিয়ে আসলে বাইকটা থামানোর সাথে সাথে 4টা গুলি করছে। এইখানে একটা আর এইখানে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেকে আইসে আয়া দৌড়াদৌড়ি করে পরে একটা ব্যানি করে নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা স্পষ্ট দেখা গেলেও ধোঁয়াশায় পুলিশ। প্রাথমিকভাবে আমরা 2 জনকে সন্দেহ করছি যে তারা ওত পেতে ওখানে ছিলেন। জায়গাটা অনেক অন্ধকার ছিল, আপনারা দেখেছেন, একটা গলিও ছিল ছোট। তো ওই অন্ধকারে ওনারা ওত পেতে ছিলেন। যখন এই যে ভিকটিম যে 2 জন তারা যখন যাচ্ছিলেন, হঠাৎ করেই তারা এলোপাথাড়ি গুলি করলে তারা গুলিবিদ্ধ হয়ে ছোটাছুটি করে চলে যায়। আবার যারা গুলি করেছে তারা আবার ব্যাকে চলে আসে। এখন পর্যন্ত আসলে এই ধরনের মানে যোগসূত্র পাওয়ার মতো পর্যায়ে আমরা যেতে পারিনি। মর্গ থেকে দুপুরে মুসাব্বিরের মৃতদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় বিএনপির নয়াপল্টনের পার্টি অফিসে। সেখানে প্রথম দফায় আর কাউরান বাজারে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার জানাজা। শরীয়তপুরের বাসিন্দা মুসাব্বিরকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।